কোথায় আমরা জামাতে টিকিট বিক্রি করলাম? কালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, নাম বলবো না, বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কালকে, দেখছেন কিনা? বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, শিরিক বড় আল্লাহর লিগ। লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়ে আসে, পড়ে শুনে বুঝেছে যে জামাতের লোকেরা কুফরি করতেছে। যারা দিনের জন্য জীবন দিয়ে শহীদ হয়, ফাঁসিতে চলে হারাম খায় না, জীবনে মিথ্যা কথা বলে না, দিনের পথে চলে, তুমি তাদেরকে কুফরি বলো? সারা দুনিয়া দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করে হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। রাজনৈতিক প্রয়োজনে একসাথে অনেকদিন সহযোদ্ধা হিসেবে চলেছি বলে সম্মান করি, কিন্তু কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে। একটা ইমানদারকে যদি কুফরি বলা হয়, সে ইখতিয়ার তোমার নেই। ইসলাম সম্পর্কে পড়াশোনা করো, ইসলাম সম্পর্কে অনেক আধুনিক বই পুস্তক গবেষণা, অনেক স্কলাররা অনেক লিটারেচার লিখেছে, সেটা পড়ো। কাউকে কাফের বলতে গেলে কতটুকু এলেম থাকে আগে যেটা জানো, তারপর কোথাও শুধু রাজনৈতিক প্রতিহিংসায়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন কথা বলে না, নিজের পরকালটাকে নষ্ট করো। বলার তো কিছু নেই জামাত ইসলামের বিরুদ্ধে, যে তোমরা দুর্নীতি করেছো, চাঁদাবাজি করেছো, খুন করেছো, ধর্ষণ করেছো, হাওয়া ভবন বানিয়েছো, কথা তো আর বলা যায় না। তো কি বলা যায়? এরকম বলা যায় লন্ডনের ফতোয়া, আর বলা যায় এই যে আমার আগে কে রমজান করলো না, ও আপনি করলেন, আমির হোসেন ভাই করলো যে জান্নাতের টিকিট বিক্রি কর। কথা তো বলতে হবে একটা, নেই কাজ তো ভই ভাস। কোথায় আমরা জান্নাতের টিকিট বিক্রি করলাম? বিএনপির সাথে তো আমরা অনেকদিন চলেছি, সবাই আমাদের বন্ধু বান্ধব, মহব্বত করি, একই পরিবার, একই পড়া প্রতিবেশী, একসাথেই চলি আমরা। সত্যতা আমাদের নেই, কিন্তু কথাটা বলবেন, সত্য বলেন। দেখেন, আমি আজকে যে বক্তৃতা করলাম, কালকে থেকে আপনারা শুনবেন এখানে আমার ওই বন্ধুরা বলবে যে পরোয়ান সাহেব আইসে, উনিও জান্নাতের টিকিট বেঁচেছে। কি বলতে পারে না যে উনি সুন্দর করে জান্নাতের টিকিট বেঁচে গেছেন? কি আজব ব্যাপার। আর বলে ধর্ম ব্যবসা, জামাত ধর্ম ব্যবসা করতেছে। তো ধর্ম ব্যবসার জবাব তো আমরা দিয়ে দিছি।